নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাকুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। যখন কোনো তরকারি বানাতে ইচ্ছে করবে না, তখন এইভাবে একবার পেঁয়াজের পরোটা আপনারা বানিয়ে নিতেই পারেন। এটা খেতে অসাধারণ লাগে। একটু আচার বা চাটনি বা দই যা কিছু থাকুক, সব কিছুর সাথে এটা ভালো লেগে যায়। আর যদি দেখতে দেখতে এই ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন কী করে বানিয়েছি সেটাই বলি। আগে ময়দাটা কীভাবে মাখবো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানটা 1 কাপ ময়দা 1 কাপ আটা নিয়েছি। নিয়ে এখানটা যেরকম আমরা লুচি ময়দা মাখার জন্য যেই মানে ময়ামটা দেওয়ার জন্য যেটা দিই সেটাই দেবো। এখানটা পুরো ময়দারও করতে পারেন, পুরো আটারও করতে পারেন। 1 চামচ তেল, 1 চামচ চিনি, 1/2 চামচ নুন দিয়ে এটাকে আমি আগে কি করব, ময়াম দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে দেখুন আমার ময়ামটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই বাটিরই একটু জল নিয়ে, ওই বাটিতেই জল নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর এরকম বারবার টেনে টেনে এইভাবে যদি ময়দা মাখেন, তাহলে কিন্তু আপনার পরোটা লুচি খুব সুন্দর হয়। আমার মাখাটা এরকম একটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। একটু নরম না, শক্তও না, এরকম টাইপের ময়দা। মানে পুর ভরা যে কোনো পরোটায় একটুখানি নরম বেলার চেষ্টা করবেন। ব্যাস আমার হয়ে গেছে, 10 মিনিট রেখে দেবো। এইবার আমি কিছুটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে একটা কাপড়ে বেঁধে রেখেছিলাম জলটা পড়ে যাওয়ার জন্য। এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ আমি এখানটা দিয়ে দেবো ধনের গুঁড়ো। এখানে কিন্তু ধনে গুঁড়োটা দেবেন, এখানে ধনে গুঁড়োটা দারুণ লাগে। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিয়েছি। এবার এটাকে একটুখানি শুকনো হাতে এইভাবে মেখে নেব, যাতে একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর এইবার দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। নুনটা সবার লাস্টে দেবেন, নাহলে জল ছাড়তে শুরু করবে। আর এখানটা দিয়েছি আপনার ঘরে যে ধরনের আচার থাকুক না কেন, যে আচারের মশলাটা, সেই মশলাটা দিয়েও আমি মেখে এরকম একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আটার লেচি কেটে আমি কি করব, এরকম আমরা ছোট বড় যেরকম লেচি কাটা সেরকম করে ময়দাটা আমি একটা ভালো করে আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি যে পুরটা কীভাবে ভরবেন। পেঁয়াজের পরোটা পুরটা এইভাবে ভরবেন, একটুও ফাটবে না। আগে একটা এরকম রুটি বানিয়ে নেবেন। রুটির 4 ভাগ আপনি মনে করে নেবেন। 4 ভাগের প্রথম 2 ভাগ ছেড়ে 1 ভাগে আপনারা এইভাবে পুরটা দেবেন। দিয়ে কি করবেন, এরকম দিয়ে একটুখানি আগে একটু সাইড করে বেশ সমান করে প্লেন করে দেবেন। এতে একটুও ছিঁড়বে না, আর সুন্দর পরোটা ভাজা হয়ে যাবে। এইভাবে কেটে নেব। কেটে নিয়ে প্রথমে কি করব, এই পুরটাকে এইভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আর সাইডগুলোকে একটুখানি আঙুল দিয়ে এরকম করে চেপে দেবেন, তাহলে একটুও পুর আপনার কিন্তু একটুও বেরোবে না। আর যদি আপনি আলুর পরোটার মতন পুর ভরে করতে যান, তাহলে কিন্তু ফেটে যাবে। আপনারা এইভাবে পুর ভরার চেষ্টা করবেন। আর তারপরে এভাবে বারবার এরকম করে ফোল্ড করে নেবেন। তাতে কী হয়, ওটা পুরো মাঝখানে চলে যায়, পুরো পরোটায় পুরো পেঁয়াজটা কিন্তু আপনার ছড়িয়ে যাবে। ব্যাস এইবার শুকনো আটা দিয়ে এটা একটু হালকা হাতে বেলবেন, বেশি জোরে না, এবং চেপে চেপে আগে পুরটাকে একটু প্লেন করে নেবেন। করে নিয়ে তারপরে এটাকে হালকা হাতে একটুখানি বেলে নেবেন। এটা জোর প্রেশার দিয়ে কিন্তু বেলবেন না, হালকা হাতে এপার এপিট ওপিট করে সুন্দর করে একটু বেলে নেবেন। আর এই পরোটাগুলো একটু মোটা টাইপেরই হয়, একদম পাতলা হয় না, কারণ অনেকটা পেঁয়াজের পুর যায় বলে এটা কিন্তু না। এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন। আর যখন ভাজবেন মিডিয়াম আঁচে ভাজবেন, যাতে পেঁয়াজগুলো ভিতরে সেদ্ধ হয়ে যায়। এবার এরকম করে আমি এপিট ওপিট করে একটুখানি নাড়িয়ে নেব। আমার দেখুন যেই হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেবো তেল। এখানে ঘিয়েও করতে পারেন, বা ডালডাতেও করতে পারেন, বা এমনি আমি এটাকে সাদা তেলেই করছি। ব্যাস এটা দিয়ে এপার এপিট ওপিট করে আমি পরোটা যেরকম আমরা সাধারণত পরোটা ভাজি, বেশ একটু সুন্দর লাল লাল করে পরোটাকে কিন্তু আমি ভেজে নেব। দেখুন আমি বারবার এরকম করে নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার একটুও পুর কিন্তু বেরোবে না, বা পেঁয়াজও কিছু বেরোবে না। আর খুব সুন্দর হয় এটা খেতে, যে কোনো আচার বা চাটনি দই, এটা দারুণ লাগে খেতে। এরকম করে আমি আমার পরোটাগুলো যে কটা লাগবে আমি ভেজে নেব। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী যে কটা পরোটা লাগবে আপনারা সেভাবে ভেজে নিতে পারেন। আমার পরোটাগুলো এইভাবে করেই ভেজে নেব, আগেরটা যেভাবে ভেজেছি ঠিক সেভাবেই ভেজে নেব। আর পরোটার যা কিছু আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি সব কিছু লিখে দিয়েছি, একবার ওখানটা আপনি একটু দেখে নেবেন। ব্যাস আমার পরোটাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি সব কটা পরোটা এইভাবে নামিয়ে নিচ্ছি। যদি ভালো লেগে যায় আমার এই রান্নার ভিডিওটা, প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পরোটাগুলো এটা কিন্তু আজকে আমি সস দিয়ে খেয়েছি, আপনি চাইলে এটা আচার দিয়েও খেতে পারেন। আমার পরোটাটা একদম রেডি হয়ে গেছে। আমি দেখাচ্ছি পেঁয়াজটা, এটার ভিতরে পেঁয়াজটা কত সুন্দরভাবে ছড়িয়ে যায়। দেখাচ্ছি আমি পুরোটা পেঁয়াজ একদম পুরো পরোটায় ছড়িয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে পরোটাটা। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন।